ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে, সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। তার পাশাপাশি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধানের আরও একটি পর্বে। আপনারা জানেন যে এই পর্বে আমরা নির্ধারিত বিষয় আলোচনা করে থাকি। প্রতিদিনই জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তার পাশাপাশি আপনাদের অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠানটি নতুন একটি প্রাণ পায় এবং সেখানে আমরা আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত অথবা নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান, প্রশ্ন করতে চান, যে কোনো জিজ্ঞাসা যদি আপনার মনের দরজা উঁকি মারতে চায়, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আপনি আমাদেরকে কল করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত দেখানো এই নাম্বারে সরাসরি, অথবা ফেসবুকের মাধ্যমে সরাসরি আমাদের মাঝে যুক্ত হতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনাদের প্রশ্নগুলো। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো নামাজে গাফিলতি এবং তার কারণ কি এবং তার প্রতিকার কি হতে পারে। চমৎকার এই বিষয়টি নিয়ে যিনি কথা বলবেন এবং আপনাদের প্রশ্নগুলো নিয়ে যিনি আলোচনা করবেন, তিনি হচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের পরিচিত শেখ মুফতি আব্দুস সালাম, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শারঈয়া মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় থেকে নেক্সাস টেলিভিশন আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রা। প্রিয় দর্শক, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আজকে আমরা শান্তির খুঁজে, সুখের খুঁজে কত জায়গায় দৌড়াই, বিগ খুঁজে বেড়াই, বিভিন্ন ট্যুরে যাই, বান্দরবন, নানা দিকে দেশের বাহিরেও পাড়ি জমায় একটুখানি ব্যস্ততার মাঝে প্রশান্তির জন্য। মাঝে মাঝে মনে হয় বৃষ্টি হলে কোথাও যদি হারিয়ে যেতে পারতাম, মনে হয় মনটা একটু ফ্রেশ হতো। কিন্তু আমরা আসলে জানি না মানসিক শান্তি, প্রশান্তি কোথায়। মানসিক প্রশান্তি, স্ট্রেস এত পীড়াদায়ক হয়ে গিয়েছে যে গোটা বিশ্বব্যাপী একটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র তাই নয়, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ মানসিক প্যারা, স্ট্রেস এগুলোর মধ্য দিয়ে যাচ্ছে। এবং গ্লোবাল ইমোশন অ্যাসোসিয়েশন তারাও একটি বলেছেন যে প্রায় বিশ্বের 70% মানুষ অস্থিরতায় ভুগছে। এবং এই জন্যই বিখ্যাত মনোবিজ্ঞানী ভিক্টর কার্ক তিনি বলেছেন যে মানুষ যখন জীবনের অর্থ হারিয়ে ফেলে তখনই মূলত সুখের অভাবে ভোগে। জীবনে যদি নির্দিষ্ট একটা ডেস্টিনেশন না থাকে, সেটাই হচ্ছে মানুষের হতাশার কারণ। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলী বলেছেন যে মানুষের প্রশান্তি হচ্ছে আল্লাহর সাক্ষাতে, আল্লাহর সাথে সম্পর্কে, নামাজে, সিজদায়, চোখের পানিতে, নীরবে রবের দরবারে কান্নার মধ্যে মানুষের প্রশান্তি রয়েছে। অথচ সেই নামাজেই আমরা গাফেল। এটা কারণটা কি? এটার প্রতিফলন কি হইতে পারে? এটার প্রতিকার কি হতে পারে? আজকে আমরা বিস্তারিত জানবো। শাইখের কাছে প্রথমেই আমরা জানবো যে এই যে নামাজে গাফেল হয়ে যায়, নামাজে গাফলতি আসার প্রধান কারণটা আসলে কি? ধন্যবাদ আপনাকে খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে অবতারণা করার জন্য। আসলে পৃথিবীব্যাপী আমাদের মধ্যে আস্থাহীনতা, আমাদের মধ্যে যে একটা ভয়, একটা সব কিছুর মধ্যে যে আপনি যেটা বললেন যে শান্তির খুঁজে আমরা যেন কোথায় হারিয়ে যাই, কিন্তু কোথায় হারাবো সেই জায়গাটাই খুঁজে পাই না। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আন-নিসা ওয়া আত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পৃথিবীর সব কিছুর মধ্যে, যা কিছু পৃথিবীতে আছে তার মধ্যে আমার কাছে সুগন্ধি খুব প্রিয়, এবং নেককার স্ত্রী যা স্বামীকে ভালো পথে পরিচালনা করার ক্ষেত্রে অন্যতম সহায়ক ভূমিকা পালন করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো আমার চিত্ত প্রশান্তি হয় নামাজে দাঁড়ালে। যে চমৎকার একটি হাদিস আপনি উপস্থাপন করেছেন, এই বিষয়ে আমরা জানবো। তার আগে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আজকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের নাম হয়েছে যে আল মোহাম্মদ
শবনম সাদিক, কিন্তু অনেকে বলতেছে যে প্রথমে নাকি আল আল রাখাটা ঠিক হবে না, জি আর এবং শবনমের কোনো অর্থ আছে কিনা। আচ্ছা, আল আর মোহাম্মদ দ্বিতীয় শবনম, তাই প্রশ্ন তো? হলো যে জি জি, জি বলুন। তো এখন প্রথম করছে যে মানে কেউ কেউ বলতেছে যে নামের আগে আল থাকছে না, আল নাকি আল্লাহর নাম, আর শবনমের কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো যে ইশরাকের নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, আচ্ছা, আপাতত নেই। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ, আমরা কিছুক্ষণ পর আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে শায়েখ, চমৎকার একটি হাদিস আপনি উপস্থাপন করছিলেন রাসূলের প্রিয় বিষয়গুলো নিয়ে। জি, আসলে সবাই আমরা শান্তির খোঁজে দেশ থেকে দেশান্তরে পাড়ি জমাই, বাংলাদেশ থেকে সেই সুদূর আমেরিকা বা অস্ট্রেলিয়া, সাইবেরিয়া, কত জায়গায় চলে যাই সুখের সন্ধানে প্রত্যেকেই। জি। কিন্তু আসল সুখ কোথায়, এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাল্লাল্লাহু দেখিয়ে আলাইহি দিয়েছেন। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আসলে আমার চিত্ত প্রশান্তি, আমার হৃদয় শান্তি হয়, আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি লাভ করে যখন আমি নামাজে দাঁড়াই। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে থাকতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে থাকতেন, তখন এক পর্যায়ে এসে নামাজের ওয়াক্ত হয়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরিহনা ইয়া বেলাল বিল আযান, যে আজান দাও আর আমাদের চিত্তকে প্রশান্তির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আরেকটা ফোন আসছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান, জি আমার আকিকার বিষয়ে প্রশ্ন। জি, করতে পারেন। যে আকিকা 7 দিনের মধ্যেই দিতে হয়, জি তো 7 দিন পরে যদি আকিকা দেওয়া হয় এবং আকিকা যদি কোনো ইয়ার বাবার মানে বাচ্চার বাবার বাড়ি এবং মায়ের বাড়ি বা মায়ের বাড়িতে যদি আকিকা দেওয়া হয়, যে অংশগুলো যে আপনার নিজেদের আত্মীয় স্বজনের এবং গরিবদের, জি আসলে যদি স্ত্রীর বাড়িতে আকিকা দেওয়া হয় তাহলে ওই গোস্তটা কিভাবে বন্টন করা হবে? এখন স্ত্রীর গ্রামের গরিবের হক হবে না স্বামীর বাড়ির জি গরিবের হক আপনার হবে? এটা প্রশ্নটি যদি একটু ক্লিয়ার clear ভাবে করে বুঝতে দিতেন। পেরেছি প্রিয় ভাইজান। আচ্ছা। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটি করুন। আমি মনোহারি দোকান করি, তো জি দোকানের ভিতরেই নামাজ পড়ি। অনেক সময় পানিতে উজু করি, অনেক সময় দেখা গেছে ইটা আছে তৈমুম উজু করি। তাতে কি আমার কোনো অসুবিধা না চলে? অজু করার ক্ষেত্রে কি সমস্যাটা ফেস করেন একটু যদি ক্লিয়ার করতেন। মানে অনেক সময় দোকান থুইয়া কলপারে যাওয়া হয় না, এরকম। ও, অজু ছাড়া বা তায়াম্মুম করে নামাজ পড়ছেন, তাই তো? না, হ্যাঁ, তৈমুম উজু অনেক সময় দোকানে কইরা নামাজটা পড়ি, তাতে আমার কি চলে কিনা? আচ্ছা আচ্ছা, প্রশ্নটি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থেকে উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি চট্টগ্রাম থেকে আমিনা বলছি। জি জি বলুন। আমার প্রথম প্রশ্ন, 99 নাম কি আল্লাহর, এইগুলো কি আরবি বই, যে কোনো বই থেকে পড়া যাবে? আচ্ছা আর এটা ফজিলত কি? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন? হলো, জি আরেকটা প্রশ্ন হলো, আপনার এই যে বলি, আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যে শেখ, আপনি চমৎকার একটি বিষয় বলছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন যে তুমি আজান দাও, আমাদের হৃদয়টা প্রশান্ত হোক। নামাজের বিষয় বলছিলেন। তো আসলে নামাজের মধ্যে কেউ যখন আল্লাহর কুদরতে পায়, সাজদা করে, তখন তার দিলের মধ্যে, মনের মধ্যে অশান্তি, যত রকমের ব্যথা বেদনা সব দূর হয়ে যায়। কারণ একজন মানুষ আল্লাহর কাছে নিজের কথাগুলো প্রকাশ করবে, নিবেদন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তির পরশ বুলিয়ে দিবেন। এর চাইতে মহা নিয়ামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এই জন্য একটা সাজদা, এক সাজদা, এটা মানুষের জন্য সারা জিন্দিগি ভর অন্য কিছু করার চাইতে আল্লাহর কাছে অনেক দামি। সাজদাতুন
তাসজুদু বিহা লিল্লাহি তাআলা ইয়ারফাউল্লাহু বিকা দারাজাতিক, যে তুমি একটা সাজদা শুধু আল্লাহর জন্য দাও, এই সাজদার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে অনেক উপরে উঠিয়ে দেবেন। সুতরাং নামাজের যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তো বলেই দিয়েছেন যে তোমরা ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা যে যত বিত্ত বৈভবের অধিকারী হই না কেন, যদি চিত্ত প্রশান্তি না থাকে এগুলোর কোনো মূল্য নেই। এজন্য চিত্ত প্রশান্তি, অনেক বিত্ত বৈভবের অধিকারী ব্যক্তিরা তাদের দিলের মধ্যে মনের মধ্যে কোনো রকমের শান্তি বিরাজ করছে না, যার কারণে তারা ঘর বাড়ি ছেড়ে কোথায় কে যাচ্ছে, কোথায় স্বামী যাচ্ছে, কোথায় স্ত্রী যাচ্ছে, দুইজনের মনের মধ্যেই অশান্তি। এর মূল কারণ হচ্ছে যে আল্লাহর বিধান থেকে গাফলাত। হ্যাঁ, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের সবচেয়ে বড় খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ঠিক রাখলো তাহলে সেই ব্যক্তি যেন দ্বীনের খুঁটি ঠিক রাখলো। খুঁটিটি ভীম ঠিক থাকলে পরের বিল্ডিংটা ঠিক থাকবে। আর যে এই আপনার ভীমটাকে নষ্ট করে দিল, ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, দ্বীনকে একেবারে নষ্ট করে দিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহেব খোলাফায়ে রাশিদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন তিনি সর্বপ্রথম যেই ফরমান জারি করলেন যে সকল উম্মালদের কাছে, গভর্নরদের কাছে চিঠি পাঠালেন যে ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া সালাহ মান হাফাযা আলাইহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, যে তোমাদের কর্মসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম হলো, কাজ হলো, ইবাদত হলো আমার কাছে সালাত। সুতরাং যে সালাতকে ঠিক রাখবে তার দুনিয়ার সব কাজকর্ম ডিসিপ্লিন একেবারে ঠিকঠাক মতো হবে। আর যদি নামাজের ব্যাপারে সে গাফেল থাকে তাহলে সব কিছুর মধ্যে সে গাফেল হবে, তার কোনো কিছুই সুন্দরভাবে সম্পাদিত হবে না, মনে হয় যে প্রশান্তি সবকিছুতেই কিছু আসলে প্রপারলি হবে না। হ্যাঁ, প্রপারলি হবে না। চমৎকার বলছিলেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস টিভি ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস টিভি ইসলামী জীবন বিধান। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, এই পর্যায়ে আমরা একটু প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, শেখ তার ছেলের নাম আল মোহাম্মদ শবনম আদিব। এখন অনেকে তাকে বলেছে যে মোহাম্মদ শব্দের আগে আল শব্দটা ব্যবহার করা যাবে না, তার কারণ হচ্ছে এটা নাকি আল্লাহর একটা নাম। আর দ্বিতীয়ত হচ্ছে শবনম, এটার অর্থ তিনি খুঁজে পাচ্ছেন, এটা কোনো সুন্দর অর্থ আছে কিনা। ধন্যবাদ। আসলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোনো বিষয় যখন দ্বীনি বিষয়, ধর্মীয় বিষয় যখন মনের মধ্যে কৌতূহল জাগে তখন ওলামাদের কাছ থেকে জেনে নেওয়া, এটাই তো সাধারণ অভ্যাস এবং আল্লাহ নির্দেশ করেছেন। সুতরাং বোন যে প্রশ্নটা করেছেন, আসলে আমাদের অনেকে কিছুটা ইসলামিক কিছুটা মডার্ন এই সব কিছু মিলাতে গিয়ে এমনটা ভোগান্তির মধ্যে পড়ে যান। তো অনেকেই দেখা যায় যে আল মুহাম্মদ এই নাম ব্যবহার করেন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ এবং আহমদ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো মুহাম্মদ। তো আমরা আমাদের মুসলমান হওয়ার প্রকাশটা ঘটাই এইভাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আমাদের নামের প্রথমটা মিলিয়ে এরপরে আমার আসল নামটা আমরা বলে থাকি, যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের সাথে মিলিত থাকার সুবাদে আল্লাহ তাআলা তার শাফাত দ্বারা ধন্য করেন, আমাকে পার করে দেন, এটা উদ্দেশ্য। তো কিছু নাম আছে যেগুলো আরবিতে এমনিতেই মারিফা, যে আপনার এর মধ্যে দি ব্যবহার করতে হয় না, এমনিতেই। হ্যাঁ, যে কোরআন শব্দটা মূলত দি এর মতো। হ্যাঁ, দি এর মতো, যে এজন্য যেখানে এটা এমনিতেই মারিফা নির্দিষ্ট কিছুকে বোঝায় সেখানে আল এটা ব্যবহার করতে হয় না। এজন্য নুজ্জিলা আলা মুহাম্মাদিন, কোরআনে কারিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে এসেছে এটা আরবি নিয়ম অনুযায়ী একটা মারিফা আছে, সুতরাং এখানে আলিফ লাম দিয়ে মারিফা করার প্রয়োজন হয় না। এই জন্য আল মুহাম্মদ হবে না, মুহাম্মদ হবে, এইটুকু ঠিক আছে। আর যারা বলেছেন যে আল মুহাম্মদ এইভাবে নাম রাখে এজন্য অনুচিত, যে আল আল্লাহর নাম, বিষয়টি আসলে তেমন না। হ্যাঁ, উনি মনে করছেন যে আল যেহেতু ওর নামের অর্ধেক বুঝাচ্ছে, আল্লাহ নাম কোনো না, এমনটা নয় না, বরং এটা আরবি ব্যাকরণের দিক থেকে এই মুহাম্মদ শব্দের শুরুতে আল ব্যবহার হবে না, বাস এটা হলো কথা। এবারে মুহাম্মদ, শবনম, হাবিব। তো শবনম তো ফার্সি শব্দ, এই ফার্সির মিশ্রণ হয়ে গেছে। শবনম মানে হলো শিশির বিন্দু। হ্যাঁ, আচ্ছা, শিশির বিন্দু। আর হাবিব তো প্রিয়।
মানে তো যেটা মোহাম্মদ খুবই কোমল শীতল এরকম কিছু একটা এরকম বোঝাচ্ছে। কিছু একটা বোঝাচ্ছে। তো আসলে যেহেতু আরবি দুইটা শব্দ এসেছে, মোহাম্মদ এবং হাবিব, এই দুইটা একসাথে রেখে শবনমটা পরে রাখলে একটু মিলটা ভালো হয়। আরবি দুইটা মিল আরবি দুইটা একসাথে রইলো আর শবনমটা পরে থাকলো, জি। যে মোহাম্মদ হাবিব শবনম, এটা হলে ভালো হয়। এমনিতে নাম ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি বলুন। আমার দুইটা প্রশ্ন হচ্ছে যে আমরা মহিলা মানুষ যে যে আল্লাহর জিকির করি বা আস্তাগফিরুল্লাহ করি, এক সময় মাথায় কাপড় থাকে থাকে না, এমনকি কাপড় বাইকের মধ্যে দিতেই হইব কিনা, এই একটা প্রশ্ন। আর আচ্ছা, হচ্ছে আর যে বাথরুম থেকে যে মহিলা মানুষ, আমি মেয়ে মানুষ, যাই হোক গোসলের সময় অজুটা করি, ওই অজু দিয়ে কি আমার নামাজ হইব নাকি গোসল করার পর অজু করবো? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ জি, আর একটা প্রশ্ন, একটু সময় লাগবে। জি বলুন বলুন। একটা যাই হোক আমাদের হ্যাঁ, ওই একটা মেয়ে ওই চলাফেরা করতে, যাই হোক ওই মেয়ের পর একটা ছেলে ধরেন খারাপ খারাপ কথা বলতে আর কি। ইফটিজিং করে আর কি। জি জি। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করতে চাইছে। জি। তা ওই মেয়েটা আবার বাপ মার কাছে কইছে, বাপ মা আবার ওই তার গার্জিয়ানের কাছে বলছে, বলার পরে ওই ছেলে গার্জিয়ানদের তাকে মারধর করছে আর কি। জি। তারপর ওই ছেলে নিজে সুইসাইড করছে, মারা গেছে। জি। মারা যাওয়ার পর ওই মেয়ের বাড়ি ঘর সব ওরা আবার ভোগ করছে, কেস দিচ্ছে, অনেক কিছু করছে, করার পরে এখন তাহলে এর কি হইতে পারে? মেয়ের কিন্তু দোষ নেই, আমরা তার নাম বুঝতে পারছি প্রিয় বোন, প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি মূলত জানতে চাচ্ছেন কি ওইটা একটু বলেন, ঘটনাটা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তাহলে এখন এই মেয়েটার সব সংসার সব শেষ করছে, মানে তাহলে এখন এই মেয়ে অপমান করলো পৃথিবী, তা এর কি হইব এটা শোনার জন্য। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্নটি করুন। আমি 40 বছর বয়স থেকে একেবারে 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ি। জি। আর এর আগে পড়ছি, ভাঙছি, এরকম করছি। জি। আর মনে করেন যে 33 বছর থেকে আমি কোনো রোজা ভাঙা পড়িনি। জি। আগের যে রোজাগুলা, সেটা মাঝে মাঝে নফল রোজা রাখি, তাতে কি আমার গুনাহ মাফ হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সবার আগে একটু দোয়া চাই নিচ্ছি। আমি একটু অসুস্থ ব্যক্তি, আমি মানে বিগত 6 বছর ধরে আমি অসুস্থ, মানে এক সাইড প্যারালাইজ। জি। আমি সংসারে কাজকর্ম সবই করতে পারি, 5 ওয়াক্ত নামাজও পড়ি সময় মতো, কিন্তু আমার ফজর নামাজটা পড়তে মাঝে মাঝে দেরি হয়ে যায়। এটা আমার কোনো গুনাহ হচ্ছে, প্রায় বাদ হয়ে যায়। আচ্ছা, ফজর নামাজটা আসলে কি কারণে কাজা হয়, এটা যে কারণটা বললে তখন আমাদের শায়েখ। কারণটা হলো আমি রাত্রে ঘুমাতে পারি না, ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। যেদিন ঘুমের ওষুধ খাইয়া শুই সেদিন মনে করেন যে আমার উঠতে একটু দেরি হয়ে যায়। আমি অন্যান্য নামাজ আমি সময় মতো পড়ে ফেলি, একদম সময় মতো কাজকর্ম করি, টিভি দেখি, যাই করি, আমি নামাজটা ঠিক মতো আদায় করার চেষ্টা করি। আচ্ছা। আমার আরেকটা কোশ্চেন হলো, আমি যে ঘুমাই না ঘুমাই তাহাজ্জুদ পড়া যাবে কি? আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, দুঃখিত। তো শায়েখ, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আসছে, আমরা দ্বিতীয় একটি প্রশ্ন চলে যাচ্ছে। আমাদের এক বোন প্রশ্ন করেছে যে ইশরাকের নামাজের সময়টা আসলে কতটুকু থাকে? ইশরাক এবং দোহা দুইটা সালাহ, যে ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, সালাতুল ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, সূর্যোদয়ের সাথে সাথে শেষ হয়ে গেল, এরপরে সূর্যোদয়ের পর থেকে নিয়ে ইশরাকের সালাত এবং ওর কিছুক্ষণ পর থেকে আবার চাষতের নামাজ, এই দুইটা নামাজের ওয়াক্ত হয়। এবং এই দুই নামাজের ওয়াক্তেই শেষ হয়ে গিয়ে একেবারে দহওয়াতুল কুবরা, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে আগে এটা শেষ হয়ে যায়। তার মানে হলো উভয় নামাজের ওয়াক্তটা একই সময় শেষ হয়, তবে শুরু হওয়ার ক্ষেত্রে একটা একটু আগে, ইশরাকের সালাত একটু আগে, সূর্যের কিরণটা প্রখর হওয়ার আগে শুরু করলে সেটা নরমাল থাকে। আর যখন একটু আলোটা প্রখর হয় তখন এটা সালাতুদ দোহা আদায় করা যায়। জি শেখ, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে যদি আকিকা দেওয়া হয় 7 দিনের মধ্যে, যদি আকিকাটা যদি মানে ভাইয়ের বাড়িতে না দিয়ে যদি দেখা যায় তার শ্বশুর বাড়িতে, হয়তো বাচ্চা হওয়ার পরে মেয়েরা অনেক সময় মায়ের বাড়িতে থাকে, তো আকিকাটা যদি ওখানে দেওয়া হয় তাহলে আকিকার যে একটা বিষয়, আত্মীয় স্বজনকে দেওয়া বা গরিব দেওয়া,
তাহলে ভাই বলছেন যে যে আমার ওয়াইফে এখানে যদি হয়, ওখানে যদি আকিকা দেওয়া হয়, তাহলে আমার এলাকায় তো কিছু গরিব আছে, তারা তো আমার থেকে হকদার। এখন ওখান দিলে আকিকার হকদার কারা হবে, মানে এই গোস্তটা কাদেরকে দিলে ভালো হবে? ধন্যবাদ। আসলে আকিকা সন্তানের শুভ অশুভ নির্ভর করে। আল গোলাম মারহুনুন বি আকিকাতিহি, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আকিকা করা না করার সাথে তার শুভ অশুভ নির্ভর করে। এই জন্য আকিকা করে নেওয়া এটা সুন্নাহ। তবে এর সুন্নাহর বিষয়টা থাকে যদি নিয়ম অনুসারে করা হয়, যে 7 দিনে কিংবা 14 দিনে কিংবা 21 দিনে, যখন এই দিবসগুলো পার হয়ে যায় তখন এটা মুস্তাহাব হতে থাকে। তো এই দিবসগুলো পার হয়ে গেলে জিন্দেগির যে কোনো সময় ইচ্ছে করলে করা যায়। তবে নিয়ম হলো যে আজকে শনিবারে বাচ্চাটা জন্ম নিয়েছে, তো শুক্রবারে তাহলে 7 দিন হবে। শনিবারের জন্ম নিল আর শনিবারেই যদি করি তাহলে 8 দিন হয়ে যাচ্ছে। এই জন্য 7ম দিনের হিসাবটা ঠিক রাখার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করেছেন। এখন যদি সন্তান দুটা মানে ছেলে সন্তান হয় তাহলে 2টা খাসি দিয়ে দেওয়া। তো সাধারণত আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে কেউ একটা খাসি শ্বশুর বাড়ির ওখানে দিয়ে দেন আর একটা খাসি নিজের বাড়িতে দিয়ে দেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আর যদি সঙ্গতি তেমনটা না থাকে যে একটাই দিতে পারলাম 2টা দিতে পারছি না, হ্যাঁ, বা মেয়ে হলো, এই ধরনের যদি হয় তাহলে এটা মানে নিজ এলাকার গরিবদেরকেই দিতে হবে এমন জরুরি না। তো শ্বশুর বাড়ি এলাকা হয়ে গেছে ওই সমস্ত গরিবরা, আর আকিকার গোশত গরিবদেরকেই দিতে হবে এমনটাও জরুরি না, বরং নিজে এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়া। হ্যাঁ, কোরবানির গোশতের যেই বিধান আকিকার গোশতেরও একই বিধান। তার মানে কোরবানির করার পরে কেউ যদি মনে করে যে আমার বিলানোর সুযোগ নেই, বড় একান্নভূত পরিবার, তা আমাদের মধ্যেই এটা হয়ে যাবে, তাহলেও আপত্তির কিছু নেই। ঠিক এখানেও তাই। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আকিকার গোশত আমাদের দেশে মা বাবা খান না, কারণ গোশত ভাঙার প্রশ্ন থাকে, তাহলে ছেলের হাড় ভেঙে যাবে, এই জাতীয় নানা ধরনের কুসংস্কার আছে। এই ধরনের কিছু না। আকিকার গোশত যেমনটা পরিবারের লোকজন খেতে পারবেন, মা বাবাও খেতে পারবেন, তেমন আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে, এবং সুযোগ থাকলে গরিবদেরকে শরীক করা এটা আনন্দের বিষয় এবং দোয়ার উপলক্ষ হবে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি একটা দোকানে মানে করেন, খুবই ব্যস্ততম দোকান। তো এখান থেকে বের হলে উনি বললেন যে বের হওয়ারও সুযোগ পাওয়া যায় না, অনেক সময় প্রচণ্ড ভিড় থাকে বা বের হয়ে গেলে চুরির একটা আশঙ্কা থাকে। তো তিনি মাঝে মাঝে তায়াম্মুম করে নামাজটা আদায় করে থাকেন, খুব ব্যস্ততার কারণে মাঝে মাঝে ওযু করতে যান না। তো এখন এই মুহূর্তে তার তায়াম্মুম করে নামাজটা হবে কিনা? দেখুন, ফাইল্লাম তাজিদু মাআন, তায়াম্মুমের জন্য আল্লাহ পাক শর্ত জুড়ে দিয়েছেন, যদি তোমরা পানি না পাও, 4 দিক থেকে অন্তত 1 মাইল করে খুঁজে বেড়াতে হবে যে পানি আছে কিনা। 4 দিক থেকেই যখন পানি না পাওয়ার বিষয়ে নিশ্চিত হবেন তখনই শুধু তায়াম্মুম করার প্রশ্ন আসবে। এখন দুনিয়ার ব্যস্ততায় যে আমাদের যে আজকের টপিক ছিল যে কেন গাফলতি কি, এ তো প্রথম কারণই তো হলো দুনিয়ার ব্যস্ততা। ভাই 10টা মিনিটের জন্য দুনিয়ায় আপনার দোকানটা বন্ধ রাখুন না, আল্লাহ তাআলা এই সালাতের উসিলা আল্লাহ কিভাবে রিজিক দিবেন আপনি কল্পনা করুন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। হ্যাঁ, এই জন্য এত ব্যস্ততা যে আপনি ওযু করতে যেতে পারছেন না, কল পারে যেতে পারছেন না, ভাই বলছিলেন কল পারে যেতে পারছি না, তাহলে আপনি যখন দুনিয়ার থাকবেন না এই ব্যবসা তখন কে করবে? এই একটু চিন্তা করুন। সুতরাং আল্লাহর জন্য এই আল্লাহু খায়রুর রাজিকিন, ওই যে জুমার দিনে দেখা গেল মদিনা শরীফে দুর্ভিক্ষ চলছিল, খাদ্যাভাব, তখন কাফেলা আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, সবাই চলে গেল সেই খাদ্য নিয়ে আসতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা 12 জন সাহাবী ছিলেন, আল্লাহ তাআলা এটাকে খুব তিরস্কার করলেন। ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, যে ব্যবসা বাণিজ্যের থেকে আল্লাহর কাছে তোমার জন্য যা আছে এটা অনেক উত্তম। আর আল্লাহু খায়রুর রাজিকিন। তাহলে বুঝতে পারি যে আসলে তায়াম্মুম করলে হবে না। জি, ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি যাকাত সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম ঠিক মতো। অনেক সময় শুনি যে টাকা পরিমাণ আলাদা দেওয়া হবে আর স্বর্ণের পরিমাণ। তো এখন আমার কথা হচ্ছে 7.5 ভরি থেকে যদি কম থাকে স্বর্ণ আর ওদিকে হয়তো 15 লাখ টাকা আছে, তাহলে আমি কি শুধু টাকা জাকাত দিব নাকি? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে আসলে সম্পদ যদি মানে থাকে এবং স্বর্ণ যদি 7.5 ভরি পূর্ণ না হয় তাহলে জাকাতের হিসাবটা কিভাবে করবেন, হয়তো এটা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব, আপনি অতি শীঘ্রই উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আব্দুল জব্বার পাবনা থেকে। জি বলুন। হুজুর শুনেন, আমি একটা কথা বলবো, প্রশ্ন করব না। আপনাদের অনুষ্ঠান আমরা দেখি, আমাদের ভালো লাগে। আপনাদের অনুষ্ঠানটা যাতে মানে সাজসজ্জ হয় সেই বিষয়ে 10-20 সেকেন্ড কথা বলবো। গতকাল আমি ফার্স্ট কোশ্চেন 3টে পাসে
3:30 পর্যন্ত আলাপ আলোচনাই করেছে। তারপর 3:30টার পর সময় আমরা যে অ্যাডের পরে প্রশ্ন উত্তর নেওয়া শুরু করলো। আমি 3টে প্রশ্ন করেছি, আমার একটার উত্তর দিয়েছে। এই আধা ঘন্টার ভিতরে গতকাল দেখেন, আপনি মোবাইল দেখবেন, আধা ঘন্টার ভিতরে একটা প্রশ্নের উত্তর দেয় নাই। এই আধা ঘন্টা আলাপ আলোচনাই করছে। কাল মতিউর রহমান স্যার ছিলেন। এই আধা ঘন্টা আলাপ করার পরে আধা ঘন্টার পরে যখন ব্রেকের পরেতে প্রশ্ন উত্তর শুরু করলো, ওই সময়কার এত মানুষের উত্তর দেওয়া যায়। জি, তাই জি। আপনারা প্রশ্ন নেবেন এবং সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আপনার প্রশ্নটি এবং আপনার পরামর্শ আমরা সাধারণ আমি টিভির বাইরে আছি স্যার। জি জি, আমি টিভির বাইরে আছি। আচ্ছা আচ্ছা। জি, জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছিলাম। এই মুহূর্তে আমরা পঞ্চম প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলার 99টা নাম রয়েছে, বিভিন্ন ওজিফা বা বইয়ে দেখা যায় উচ্চারণগুলোর মধ্যে মানে একটু বাংলা যেটা হেরফের লেখা থাকে। এখন এইটাকে তিনি যে কোনো বই থেকে আমল করতে পারবেন কিনা, এবং মূলত এই যে আল্লাহর 99টার নামের কথা বলা হয় সেটা ফজিলতটা কি? আসলে আল্লাহ পাক ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা ফাকাদ দাখাল জান্নাহ। সবচেয়ে বড় ফজিলত হলো এটা যে আল্লাহর 99টি নাম রয়েছে, এগুলোকে যে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ করতে পারবে এবং এগুলোর অর্থ হৃদয়ঙ্গম করে সেই অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারবে, সে জান্নাতি হয়ে যাবে। তো এই জন্য এগুলোর ওজিফা পাঠ করা এটা বিরাট বরকতের উপলক্ষ। আল্লাহর পক্ষ থেকে রহমত, সুকুন, সাকিনা নাজিল হওয়ার এটা একটা মাধ্যম হয়। এখন আসল কথা হলো যে আরবি শব্দটা যেমন জা আছে, জিম আছে, জোয়া আছে, তো এগুলো প্রায় কাছাকাছি। বাংলা এখন একজনে এটা অন্তস্থ জ দিয়ে, বর্গীয় জ দিয়ে করতেছেন। এখন জিমের ক্ষেত্রে বর্গীয় জটা ঠিক আছে, কিন্তু জালের ক্ষেত্রে যদি বর্গীয় জ দেয় তাহলে জাল তো একটু নরম হালকা ভাবে উচ্চারণ, বাংলা ভাষায় তো এই জন্য উচ্চারণের উপর নির্ভর করাটা কখনোই উচিত হবে না। একজন মহিলা উস্তাদার মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হরফের উচ্চারণগুলো যেন সঠিকভাবে আরবি লাহজায়, আরবি ঢঙে করা যায়, এটা আপনি চেষ্টা করবেন। না হলে উচ্চারণ দেখতে গেলে আপনার অর্থ বিগড়ে যাবে। এই জন্য এই বিষয়টা অ্যাভয়েড করা যায়। যে আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে বোনেরা তো আসলে অনেক সময় জিকির করেন, কেউ জিকির করতে করতে রান্না করেন, ঘর গুছান, তা আসলে অনেক সময় দেখা যায় মাথায় ঘুমটাটা থাকে যখন একা একটা পরিবেশে থাকেন, ওখানে তো পর্দার বিষয়টা শিথিল আছে। তো তখন কি আসলে জিকির করার সময় মাথায় ঘুমটা দেওয়া জরুরি কিনা? আসলে কোরআন তেলাওয়াত করার সময় মাথায় ঘুমটা দেওয়া জরুরি না। এটা আমাদের দেশে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা এমনি গৃহস্থলীর কাজকর্ম করছে গৃহের অভ্যন্তরে, তো হঠাৎ আজান দিয়ে দিল, তো তাড়াতাড়ি মাথার মধ্যে কাপড় দেওয়া, এটা জরুরি বিষয় না। কাপড় দিলে আলহামদুলিল্লাহ সবসময় থাকলে ভালো। আর নিজস্ব পরিমণ্ডলে যখন কোনো কারো সামনে নেই, তখন যদি বাসায় কাজ করছেন, তখন যদি কাপড়টা মাথা থেকে সরে যায়, তাহলে জিকির করতে বা কোরআন তেলাওয়াত করতে যেগুলো মুখস্থ ইবাদত আছে সেগুলো করতে কোনো রকমের আপত্তি নেই। ওই সময়ও আপনার মাথায় ঘুমটা দিতে হবে বা কাপড় দিতে হবে এমন জরুরি বিষয় না, করা যাবে জিকির আজকার। আমরা অনেক সময় গোসলের আগে অজু করি। দুইটা প্রশ্ন এখানে সংশ্লিষ্ট। একটা হচ্ছে গোসলের আগে যদি অজু না করে সেক্ষেত্রে গোসলের মাধ্যমে অজু হয় কিনা, আবার যদি অজু করে সেক্ষেত্রে গোসলের পরে ওই অজু দিয়ে নামাজ পড়তে পারবে কিনা। দেখুন, আসলে বড়টা হয়ে গেলে ছোটটার আর প্রয়োজন হয় না। এটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তাহারাত, কিতাবুত তাহারাতের মধ্যে তিরমিজি শরীফ সহ অন্যান্য সুনান গ্রন্থে স্পষ্ট করে আছে যে মানে ইগতাসালা ফালা আলাইহিল ওযু, যে গোসল করে নিল তার আর ওযু করতে হবে না। ওযুর যে অঙ্গগুলো অলরেডি তার ধৌত হয়ে গেল, কারণ তাহারাতে কুবরা হলো গোসল, মানে একেবারে ওযুর যে 4টি অঙ্গ সেগুলো সহ পুরো শরীরকে আপনি ধৌত করে নিলেন, তাহলে ছোটগুলো এসে গেল। এই জন্য অজু করার আগে চাই গোসল করার আগে চাই অজু করুন বা না করুন, গোসলের মাধ্যমে অজু হয়ে গেল। সুতরাং কেউ যদি করে নেয় তাহলে এটা সুন্নাহ, অসুবিধা নেই। কিন্তু যদি নাও করে তাহলে গোসলের মাধ্যমে অজু হয়ে গেল এবং ওই গোসল দিয়ে তিনি নামাজ ইত্যাদি পড়তে পারবেন। যে আমাদের আরেক বোন প্রশ্ন করেছে যে খুবই একটা মর্মান্তিক বিষয়, এক মেয়ে যখন রাস্তায় হাঁটছে অন্য এক ছেলে ইফটিজিং করছে, বিয়ের কথা, নানা ধরনের কটু কথা বলছে। তো এক পর্যায়ে মেয়ে অতিষ্ঠ হয়ে তার ফ্যামিলিকে জানায়। তো তার ফ্যামিলি যখন জানে, ছেলে খুবই মারাত্মকভাবে বিহেভ করে এবং এক পর্যায়ে ছেলে ডিপ্রেশনে চলে গিয়ে সে সুইসাইড করে। আর এই বিষয়টা আমরা একটু পরে জানছি। আমাদের একজন দর্শক হয়েছে, তার প্রশ্নটি নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
তো কথাগুলো আগে আসতেছে ভাই আপনাদের কথা হলো তো কথা হলো আমরা যে মসজিদে নামাজ পড়ি, জি যে মসজিদে নামাজ পড়ি তো নামাজে এখন এই একটু ইমাম মুয়াজ্জিন নামাজ পড়া তো, জি তা আসরের নামাজ 5-6 মিনিটে শেষ করতেছে, এশার নামাজ 5-6 মিনিটে শেষ করতেছে। নামাজটা সঠিক হইতেছে না হইতেছে এইটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো কতটা মহিলা মানুষ আছে দুনিয়ার হিন্দি সিরিয়াল দেখে, বাংলা ছবি দেখে, আবার নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, এইটা কতদূর কি আমি একটু জানতে চাচ্ছি। জি প্রিয় ভাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থেকে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত উনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। শাইখের কাছে যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওই মেয়ে যখন বাবার কাছে বিচার দিল, তারপরে ছেলেটা সুইসাইড করলো। এতে করে ওই ছেলের পরিবার সহ তারা প্রভাব বিস্তার করে মেয়ের বাড়িতে অত্যাচার বা জুলুম অনেক কিছু দখল করে নেওয়া, হুমকি দামকি দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে মেয়েটার তো আসলে কোনো দোষ নাই, মূলত ছেলেটা নিজে দোষী মারা গেল এবং তার পরিবার জুলুম করছে। আসলে এই যে মেয়েরা নির্যাতিত হচ্ছে, আসলে এটার খেসারত কি বা ফলাফল কি হতে পারে? আসলে অনেকটা মানে ইসলামিক বিধিবিধান থেকে আমরা যে গাফেল বা দূরে থাকার ফল, এটা কুফল। যার কারণে যদি ইসলামী বিধিবিধান আমরা ঠিকমতো মানি, মহিলারা যদি ঠিকমতো পর্দা পুশিদার সাথে যায় এবং ওই ছেলেদের মন মানসিকতাকে পজিটিভলি আমরা ধারণা দিতে পারি তাদেরকে যে ইপটিজিং করবে না, আল্লাহ পাক তোমার জন্য যার জুরি রেখেছেন তার সাথেই তোমার হবে। তো একটা মেয়েকে আমি নিজ থেকে পছন্দ করলাম এবং তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিলাম ইত্যাদি ইত্যাদি, সে আমায় সাড়া দিল না, আমি ডিপ্রেশনে চলে গেলাম, এক পর্যায়ে আমি সুইসাইড করলাম। এই সব কিছুই তো আমার কুফল। আমি এর জন্য মেয়েটা তো দায়ী না, নিজে দায়ী। সুতরাং এর জন্য মেয়ের পরিবারকে দায়ী করা বা জোর খাটিয়ে তাদের সব কিছু সম্পত্তি দখল করে নেওয়া, তাদেরকে একঘেয়ে করে রাখা, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটা জুলুম। পুরুষতান্ত্রিক বলতে আর কি, যেখানে ইসলামী বিধিবিধান মানে প্রতিফলিত হয় না, সেই জায়গার কথা বলছি। তো এই জন্য জাহেলি সমাজের একটা প্রভাব আমাদের মধ্যে যে আজও রয়ে গেছে, তার এটা একটা নমুনা। নাইলে একটা মেয়ে ভালো থাকতে চায়, সে ভালো থাকার ইচ্ছে থেকেই ছেলেকে কোনো সাড়া দিল না, তা আলহামদুলিল্লাহ, এটা তো সে ভালো পজিটিভ গ্রহণ করা উচিত ছিল। এবং ছেলেকে বুঝিয়ে যে আলহামদুলিল্লাহ তোমার সময় হলে আমরা তোমাকে পাত্রস্থ করব, তোমাকে পাত্রে এনে দেব, হোক বা এটাও, এই মেয়েটাও হতে পারে যদি সমঝোতার মাধ্যমে হয়। কিন্তু মেয়ের পরিবার চা না আমাকে এখানেই দিতে হবে, এটা তো একটা সম্পূর্ণ মানে আপনার কি বলে অন্যায়মূলক আচরণ। হ্যাঁ, আর কিয়ামতের সময় এই জুলুম তো হবে। এই জন্য কিয়ামতের আলামতের একটা অংশ হলো এগুলো। এখানে মেয়ের পরিবারের কোনো দোষ নেই এবং সম্পূর্ণ দোষ হলো ছেলের পরিবার। সেটা আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে 40 বছর বয়সের পর থেকে তিনি কখন নামাজ কাজা করেন নাই, রোজা কাজা করেন নাই, কিন্তু এই বছরের আগে তার অনেকগুলো নামাজ কাজা হয়েছে। এখন তিনি মাঝে মাঝে নফল রোজা রাখছেন বা নামাজ একটু বেশি পড়ছেন, এক্ষেত্রে তার নফল আগের যে রোজাগুলো ছিল বা কাজার হিসাব ছিল, এটা তো হিসাব করা রাখা হয়নি। এখন এটা তিনি কিভাবে রিকভার করতে পারেন? আসলে বোনের যে প্রশ্নটা ছিল মূলত উদ্দেশ্য হলো যে আমি 40 বছরের পর থেকে তো রাখলাম, কিন্তু আগে যেগুলো চলে গিয়েছে শুধু ঐচ্ছিক নফল ইবাদতের মাধ্যমে আমার আগের যেগুলো আমার ফরজ ছিল সেগুলো ফিল আপ হবে কিনা। আসলে কখনোই না, কোনো নফল যত বেশি হোক না কেন ফরজের সমান কখনোই হতে পারে না। এই জন্য ওই বোনকে আমাদের অনেকেই মনে করি যে 40 বছর হলে বুঝি আমাকে নামাজ রোজা করতে হবে, বরং ভয়প্রাপ্ত হওয়ার পর থেকেই এই আমাকে নামাজ রোজা ধরতে হবে। সুতরাং তিনি যখন ভয়প্রাপ্ত হয়েছেন তারপর থেকে যতগুলো নামাজ গিয়েছে ওনার সাধ্যমতে, কথার কথা জোহরের সময় আমার জীবনে ছুটে যাওয়া প্রথম জোহর, দ্বিতীয় জোহর, এভাবে করে উনি পড়তে থাকবেন আনুমানিকভাবে। এবং মনের মধ্যে যখন একটা আসবে যে হয়ে গেছে, ধারণা, প্রবল ধারণা জন্মাবে যে হয়ে গেছে, তখন তিনি বাস বন্ধ করে দিবেন। নাইলে শতবার নফল সালাত, নফল রোজা রাখলেও তার ওই ফরজ সালাত, ফরজ রোজার সমান হবে না। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে।
শাইখের কাছে এই পর্যায়ে আমাদের একটি প্রশ্ন, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি প্যারালাইজড হয়ে গেছেন, ঘরের টুকটাক কাজগুলো করতে পারেন, নামাজও ঠিকঠাক মতো পড়েন, তবে ওনার সমস্যা হচ্ছে ফজরের সালাতের ক্ষেত্রে। অনেক সময় প্যারালাইজড হওয়ার কারণে ঘুমাতে পারেন না, বা রাত্রে ঘুম অনেক দেরিতে আসে, কারণ সারাদিন তো খুব প্রেশারে কাজ করেন না, শরীরটা ক্লান্ত একটু কম হয়, ঘুমটা দেরিতে আসে, যার কারণে ঘুমটা ফজরের সময় খুব অন টাইমে তিনি উঠতে পারেন না, এটা একটা বড় সমস্যা। এবং তিনি মাঝে মাঝে বলেন যে ঘুমের ট্যাবলেট যখন আমি খাই তখন দেখা যায় ঘুম থেকে আর উঠতেই পারছি না। এমত অবস্থায় ফজরের সালাত আদায় করব কিভাবে? এবং তার পাশাপাশি আরেকটা প্রশ্ন করেছেন যে আমি কি সারা রাত জেগে থেকে না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে পারবো কিনা। ধন্যবাদ বোনকে। আসলে নামাজের প্রতি তার আগ্রহকে আল্লাহ তাআলা কবুল করুন। শারীরিকভাবে অক্ষম হওয়ার পরেও নামাজের প্রতি তার যে প্রবল আগ্রহ, আল্লাহ তাআলা এটা তার জান্নাত লাভের ওসিলা করে দিন, আমিন। তবে কথা হলো যে যতটা সম্ভব, যে দিনে ঘুমোতে পারছেন না, এজন্য ঘুমোতে ঘুমোতে যদি দেরিও হয়ে যায়, কথার কথা যে ঈশার নামাজের রক্ত শেষ হয়ে গেল, ঈশার নামাজের রক্ত শেষ হওয়ার পরে যখন শেষ রাতের দিকে তিনি ঘুমন, এমন যদি হয় তাহলে প্রথমে ফজর রক্ত যদি হয়ে যায়, তাহলে আজানের অপেক্ষা না করে, আজান তো অনেক সময় অক্তের পরেও দেয়, আজানের অপেক্ষা না করে অক্ত হয়ে গেলে, এখন অ্যাপস আছে বিভিন্ন মুসলিম ডে, সাথে সাথে পড়ে নিবে, ফজরটা পড়ে নিয়ে যদি তিনি ঘুমান তাহলে সবচেয়ে ভালো। রমজান মাসে তো আমরা দেখি যে তাই হয় আগে নামাজ পড়ে ফেলছি। জি, তো এই জন্য ওই পদ্ধতি অবলম্বন করে যদি নামাজটাকে তবুও কাজা না করা যায় সবচেয়ে ভালো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ পড়াটা যেমন ফরজ, নির্দিষ্ট সময়ও তেমন ফরজ। আপনি যদি নিজ থেকে সময় নির্ধারণ করে নেই তাহলে আল্লাহর বিধানের সাথে তামাশা করা হলো, এজন্য এটা অনুচিত। হ্যাঁ, অগত্যা নিজ থেকে সতর্কতা অবলম্বন করার পরও কখনো কখনো দেখা গেল যে উঠতে পারলাম না, সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে যখন উঠলেন তখনই নামাজটা পড়ে নেবেন। হ্যাঁ, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যে কেউ যখন কোনো নামাজের কথা ভুলে গেল অথবা ঘুমিয়ে পড়লো, তাহলে যখন জাগলো, সেই ওয়াক্তে মাকরু যদি না হয় তাহলে যখন জাগলো তখন নামাজটা পড়ে নেবেন। এবং এই অসতর্কতা মূলত বিলম্ব হওয়ার কারণে আল্লাহর কাছে তিনি ইস্তেগফার করে যাবেন, এবং তিনি সারা রাত না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে পারবেন। হ্যাঁ, তাহাজ্জুদ আসলে যদি এমনটা হয় যে তার ঘুমই আসছে না, তাহাজ্জুদ পড়লে দিলের প্রশান্তি আসে, তাহলে তিনি তাই করবেন। হ্যাঁ, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে আসলে জাকাতের ক্ষেত্রে তো আমরা শুনি 7.5 ভরি স্বর্ণ লাগবে, তারপরে জাকাত ফরজ হবে, কিন্তু অনেক তো এখন, আগে তো স্বর্ণ কিনার বা স্বর্ণের মোহর কেনার একটা প্রবণতা ছিল, এখন তো সেটা নেই। এখন মানুষ অ্যাজ ইউজুয়াল যেটুকু তার ব্যবহার করতে হয় সেটা কিনে, বাকিটা তার অ্যাসেট থেকে যায় অথবা ব্যাংকে টাকা থেকে যায়। এখন বিষয় হলো যে তিনি কি 7.5 ভরি স্বর্ণের অপেক্ষা করবেন জাকাত দেওয়ার জন্য, নাকি তার যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, অ্যাসেটগুলো আছে, সেগুলো একসাথে ওই 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করে একসাথে হিসাব করে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ভাইয়েরা এই মার পেচে পড়ে, অনেকেই ভাই বোনরা সকালেই যে আমার যেহেতু 7.5 ভরি নেই, আমাকে জাকাত দিতে হচ্ছে না। তো বোনের জাকাত দিতে হবে কি হবে না এই বিষয়টা জানতে চাওয়া জাকাতের প্রতি আগ্রহের একটা আলামত, সুতরাং বহিঃপ্রকাশ। আল্লাহ তাকে আরো বেশি অগ্রসর হওয়ার ইসলামী বিধানের প্রতি কবুল করুন। তবে মনে রাখতে হবে যে কথার কথা, ওনার 4 ভরি স্বর্ণ আছে, কিন্তু আবার 10,000 টাকা হলেও আছে বা 5,000 টাকা হলেও আছে, তখন এই 5,000 টাকা আর 4 ভরি স্বর্ণের যা মূল্য, এই মূল্যটা যদি রূপার দাম হয়ে যায় তাহলে তাকে 52 ভরি রূপার মতো যদি দাম হয়ে যায় তাহলে তাকে জাকাত দিতে হবে। শুধুমাত্র যেখানে কারো কাছে আলাদা টাকা পয়সা কিছু নেই, শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নেই, তখন নিসাব হবে 7.5 ভরি। হ্যাঁ, 7.5 তোলা বা 7.5 ভরি তখন। কিন্তু যখন এভাবে মিক্স থাকবে, কিছু টাকা থাকবে, 4 ভরি স্বর্ণ থাকবে, 3 ভরি স্বর্ণ থাকবে, তখন পুরোটা টাকায় রূপান্তর করে আপনার স্বর্ণের রূপার যে ভরিয়ার দাম হয় 52 ভরি রূপা, ওইটার দাম হলেই জাকাত দিতে হবে। হ্যাঁ, সে 2,30,000 টাকা রূপার দামও কিছু বেড়েছে। তো সেই বিবেচনায় এখন কারো কাছে 2,30,000 টাকার পরিমাণ সম্পদ থাকলেই দিতে হবে। কিন্তু এই ভ্রমে পড়লে চলবে না যে আমার কাছে তো 7.5 ভরি নেই, বরং 7.5 ভরির পাশাপাশি ওই যে আপনি বললেন যে অ্যাসেট আছে, অ্যাসেটটা হলো ডিপোজিট টাকা, তো সেটাকে এটার সাথে মিলিয়ে গরিবদের হক যেখানে রক্ষা হয়, মানফাত লিল ফুকারা, মাসলাহাত লিল ফুকারা, দরিদ্রদের দিক বিবেচনা করে জাকাত দিতে হবে তাকে। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব ছুটিতে গেলে মুয়াজ্জিন সাহেব অনেক সময় নামাজ পড়ান, তো ইমাম সাহেব যেভাবে সুন্দর করে 10 মিনিট ধরে বা অনেক সময় ফজরের সালাতটা 15 মিনিট ধরে পড়েন, মুয়াজ্জিন সাহেব 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে দিচ্ছেন। এখন উনি বলতেছেন যে এত তাড়াতাড়ি নামাজ পড়তেছেন, নামাজটা আসলে হচ্ছে কিনা বা কেমন কেমন লাগতেছে, এগুলো আসলে হবে কিনা আসলে নামাজটা? আসলে দেখুন, যে আমরা অনেক সময় বাসে উঠি, গাড়িতে উঠি, তো ড্রাইভার বাস চালালে
তখন ব্রেক ওইভাবে হঠাৎ ব্রেক করে না বা হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা তৈরি হয় না। কিন্তু যখনই Helper হেল্পার চালায় তখন দেখা যায় যে এখানেও অযথা ব্রেক করছে, কেমন কেমন হয়ে যাচ্ছে অন্যরকম। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ইমাম সাহেবের যে এলমি গভীরতা, তার যে বিচক্ষণতা, তার যে আপনার অভিজ্ঞতা, এগুলো একজন মুয়াজ্জিন সাহেবের থাকবে না। এই জন্য ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লে যে তৃপ্তি আপনি বোধ করবেন, এটা মুয়াজ্জিন সাহেবের পেছনে হবে না। আর মুয়াজ্জিন সাহেব অনভ্যস্ততার কারণে তিনি স্বাভাবিকভাবেই হয়তোবা যেখানে সুন্নতি সূরা যে তেওয়ালে মুফাসসাল পড়া দরকার ছিল, সেখানে আপনার এশার সালাতে তিনি আড়াইতাল্লাজি পড়ায় দিলেন। এটা ছোট সূরা দিয়ে। হ্যাঁ, ছোটো সূরাতে পড়া দিলেন। এই জন্য 2-3 মিনিটে 5 মিনিটে শেষ হয়ে গেল। এই শেষ হয়ে যাওয়ার কারণে তার নামাজ হবে না, এটা কথা না। দেখতে হবে যে মুয়াজ্জিন সাহেবের তিলাওয়াত তিলাওয়াত সহি ঠিক কিনা। আছে। হ্যাঁ, তিলাওয়াত যদি সহি থাকে তাহলে তিনি ছোট সূরা দিয়ে শেষ করলেন না বড় সূরা দিয়ে, এটা বিবেচ্য বিষয় না। অনভ্যস্ততার কারণে তিনি ছোট সূরা দিয়ে পড়াতে পারেন, এটা হতে পারে। কিন্তু কেরাত সহি থাকলে ছোট সূরা দিয়ে পড়লেও তার নামাজ হয়ে যাবে, আপত্তির কিছু নেই। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে বোনেরা নামাজ রোজা সবই করে, কিন্তু নামাজ রোজা শেষে কন্টিনিউয়াসলি হিন্দি সিরিয়াল বা বা যে সমস্ত সিরিয়ালগুলো টিভিতে নাটকগুলো কন্টিনিউয়াসলি দেখেন, ওইটাও দেখছেন আবার নামাজও পড়ছেন, আসলে এগুলো হচ্ছে কিনা? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তির কথা নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন ইউসাল্লি সুম্মা ইয়াসরিকু, যে নামাজের পরে আবার চুরিও করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নামাজের মর্ম তার দিলে এখনো বসেনি। যদি সাতানহাহু সালাতুহু আনহু, যে তার নামাজ অচিরেই যদি প্রকৃত নামাজ সে পড়ে, তাহলে অচিরেই নামাজ তাকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই মন্দ কাজ থেকে অবশ্যই রক্ষা করবে। আসলে আমরা নামাজগুলো পড়ি এটা ফর্মালিটিমূলক, যে হয়তোবা আমাকে এই নামাজ না পড়লে কে কি বলবে, সামাজিকভাবে একটা আমি তিরস্কারের শিকার হব বা নেগেটিভ কোনো কিছুর নেগলেন্সির শিকার হব ইত্যাদি বিবেচনা করে আমরা নামাজ পড়ে ফেলি। প্রকৃত নামাজ প্রকৃত নামাজ এই জন্য নামাজের প্রভাবও পড়ছে। হ্যাঁ, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নিজেকে একবারে শেষ করে দিয়ে ফানা ফিল্লাহ হয়ে যাওয়া, যে আমি নামাজে দাঁড়িয়েছি আমার রবের সামনে, সুতরাং আমি গোলাম। আমার অবস্থা হবে একজন গোলাম মনিবের সাথে চরম ধরনের, হ্যাঁ, যে যেরকমটা পরাকাষ্ঠা আনুগত্যের প্রদর্শন করতে পারে, আমার সেই অবস্থা নিয়ে নামাজ করা উচিত। শেখ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ফেসবুকে একটা প্রশ্ন এসেছিল, এক ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো ছেলে মেয়েকে প্রপোজ করে বিয়ে করতে চায়, মেয়ে যদি নাকচ করে দেয়, তাহলে ছেলে তো মনে কষ্ট পায়। এই কষ্ট নিয়ে যদি সে সারা জীবন বাঁচে, ওই ছেলে যে মনে কষ্ট পাইল, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা মেয়েকে পাকড়াও করবেন কিনা? ধন্যবাদ। আসলে হাসির উদ্রেক কিন্তু জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। যেমন দেখুন, একজন চোর, আপনার ঘরে স্বর্ণের অলংকার সাজানো আছে, চোরের দেখে খুব ভালো লাগলো। এখন আপনি এমন ব্যবস্থা করেছেন যে চোরের ভালো লাগলেও সে নিতে পারবে না। এখন না নিতে পারার কারণে তার খুব কষ্টবোধ হলো, এর কষ্টের কারণ কিন্তু আপনিই হলেন। তাহলে এই যে চোরকে যে পরোক্ষভাবে আপনি কষ্ট দিলেন, এর জন্য কি আপনি দায়ী হবেন? কখনোই না। সুতরাং কোনো ছেলে মেয়েকে অবৈধভাবে কোনো অফার করলো আর মেয়ে সেটাকে ডিনাই করলো এবং কষ্ট নিয়ে সে চলে গেল, এই কষ্টের দায়ী মেয়ে হবে না, বরং দায়ী সে নিজে হবে, যে তিনি অপাত্রে কেন অবৈধ তরিকায় পদ্ধতি অবলম্বন করে এগোতে গেল কেন। এই জন্য তার গুনাহ হবে, মেয়ের কোনো রকমের গুনাহ হবে না। যে শেখ, চমৎকারভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা পেলাম। তার পাশাপাশি নামাজে গাফেলের ক্ষেত্রে বা নামাজ কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনি আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, চমৎকার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে নেক্সাস টেলিভিশনে এই চমৎকার আয়োজন আপনি উপভোগ করছিলেন। আমরা আলোচনা করছিলাম নামাজ কেন গুরুত্বপূর্ণ, নামাজে গাফেল হলে কি হবে, তার প্রতিকার কি হতে পারে, এবং আপনাদের নানা প্রশ্ন নিয়ে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি এতক্ষণ ধরে যারা উপভোগ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আগামী পর্বে আগামীকালকে একই সময় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ তাআলার কাছে আপনাদের সার্বিক সুস্থতা এবং সমস্ত কিছু নির্ভেজালভাবে যেন ঘটে এমন সুন্দর পরিবেশ, জীবন, সমস্ত কিছু কামনা করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।